আচ্ছা, আপনি কি সাংবাদিক অনিক বলছেন? জি আমি চেয়ারম্যান শাহনাজ আহমেদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন, আমার নাম মুফতি শামীম মজুমদার। কেমন আছেন আপনি? জি জি আমি ভালো আছি। আমি ঢাকা থেকে কুমিল্লা এসেছিলাম একটা বিষয়ে, সেটা হলো আমরা জানতে পেরেছি যে একজন আলেমের কাছ থেকে আপনি ওই যে ওনার মাদ্রাসায় গিয়ে ওনাকে নানাভাবে প্রশ্নে জর্জরিত করে 50,000 টাকা চাঁদা নিয়েছেন। বিষয়টি কি সত্য? না না না, এটা একদম পুরাই ভুলভ্রান্তি। এটা এরকম না। আমরা ওখানে তথ্য নিতে গিয়েছিলাম, তথ্যের আলোকে আমরা যেটা পেয়েছি ওইটাই আমরা দিয়েছি। আচ্ছা, আপনি আপনি এখানে আসার কি কোনো অথরিটি রাখেন? এভাবে একজন মাদ্রাসায় এসে বিনা নোটিশে এসে আপনি একেবারে হঠাৎ করে আকস্মিকভাবে এসে তিনাকে প্রশ্ন করে তার থেকে নানাভাবে তথ্য উদ্ঘাটন করতে কি আপনি পারেন? আচ্ছা, প্রথমত আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা ইলিয়াস হুজুরের হিসেবে আমরা পিছনে অনেকদিন ধরেই আসলে অনেক তথ্য নিয়ে আমরা আসলে কাজ করেছি। ওই আলোক নিয়ে আমরা ওনার সাথে গিয়েছি এবং ওই আলোকের ভিত্তিতে আমরা এটা বুঝেছি যে আসলে ওনার কাছে আমরা তথ্য নেওয়ার জন্য যেগুলি আমাদের জন্য ভালো হয়, দেশ ও জনগণের জন্য। এই জন্যই আসলে আমরা গিয়েছি, এখানে শুধুমাত্র তথ্যের জন্যই গিয়েছি আসলে। ওনার কি এমন কি অপরাধ পেয়েছেন যে আপনারা মানে এটা পাবলিশ করতে হলো? দেখেন সাহেব, আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো আসলে সাংবাদিক। এখন আমি তো আসলে এটা ইন্ডিভিজুয়াল, আমার কোম্পানি, আমি তো আমার কোম্পানির মাধ্যমে রেখেছি। এক, দুই হচ্ছে যে আমরা তো আসলে অপরাধীকে আমরা চিহ্নিত করতে পারবো না, আমরা তথ্য নিতে পারবো। অপরাধী চিহ্নিত করতে হচ্ছে লোককে প্রশাসন। আমরা যেটা পেয়েছি ওই তথ্য দিব। আমরা এখানে কখন যেটা বলতে পারবো না যে উনি একজন অপরাধী এবং উনি একজন অফেন্সিভ পার্সন, ওনাকে এই মুহূর্তে এত ধারা অনুযায়ী ওনাকে দোষী সাব্যস্ত করা হোক। আমরা সাংবাদিক, আমরা ওনাকে যে তথ্যটা পেয়েছি ওই তথ্যের আলোকে আমরা তথ্যটা দিয়েছি আমাদের। আচ্ছা, আপনার তথ্য নেয়ার যে অথরিটি, গভর্নমেন্ট অথরিটি, আপনি যেমন ওনার কাছে জানতে চেয়েছেন যে ওনার মাদ্রাসা মসজিদের আইনি কোনো ভিত্তি আছে কিনা, অনুমোদন আছে কিনা, তো আপনার যেই চ্যানেল কুমিল্লা 24, এটার কোনো আইনি মানে কোনো অথরিটি আছে কিনা, অনুমোদন আছে কিনা? আইনের আওতায় যদি নাই থাকে, দেখেন এখানে তো আসলে প্রথমত না আছে কিনা স্পেসিফিক, প্লিজ প্লিজ এক্সপ্লেইন না করে আপনি ব্যাখ্যা না দিয়ে শুধু মানে আমাকে জানান যে মানে এটার কোনো মানে সরকারি অনুমোদন আছে কিনা। যেমন আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি, আমার একটা গভর্নমেন্ট অথরিটি আছে। হ্যাঁ, আমি আরজিএসসি থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছি যে কোনো আলেমের উপর যদি কোনো হেনস্থা হয়, কোনো আলেম যদি অন্যায়ভাবে নিগ্রহের শিকার হন, তাহলে আমি এটা নিয়ে কাজ করার আমাকে গভর্নমেন্ট একটা অথরিটি দিয়েছে বলেই আমি আপনাকে ফোন করেছি। ঠিক একইভাবে আপনি যে ওনার মাদ্রাসায় প্রবেশ করেছেন, তথ্য নিয়েছেন, এটার যে চ্যানেল 24, কুমিল্লা 24-এর কোনো কাগজপত্র আপনার কি আছে কিনা, সরকারিভাবে অনুমোদন আছে কিনা? সরকারি আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয়, আপনি কি চেয়ারম্যান মহোদয় একটা প্যানিক দেওয়া হচ্ছে, এটা তো পার্সোনালি এটা কোনো আমি তো কারণ এখানে দেখছি না। না, কারণ দেখছেন না এই জন্য এখন তো আরও প্যানিক হবে আপনার উপর, কারণ আপনি তো লাইসেন্স বলতে পারেন নাই। আপনি আপনার পত্রিকার আপনার যে চ্যানেল, এই চ্যানেল লাইসেন্স এখনও বলতে পারেন নাই আপনি। আমরা তদন্ত করে বের করব। একবার বলছেন যে তথ্য মন্ত্রণালয়, আবার বলছেন যে হচ্ছে আপনি প্রেস ক্লাব। জব করে আপনি কেমন জব করেন? আপনি জবের আগে তার লাইসেন্স সম্পর্কে জানবেন না যার কাছে জব করেন? আমি জানি যে কুমিল্লার এটা রিনাউন্ড একটা কোম্পানি। এখন তো আমার এই মানে কনভারসেশনের মাধ্যমে আপনারটা তো আরো খোলাসা হয়ে গেল। উনি তো অপরাধ করেছেন ব্যক্তিগত, যদি আপনার দৃষ্টিতে এখন তো আপনি আরো জঘন্যটা করছেন মনে হচ্ছে, কারণ আপনার তো লাইসেন্স নেই। আপনি কেন সাংবাদিকতা করতেছেন? আপনি যে লাইসেন্স নাই, আমার চেয়ারম্যান মহোদয় আমাকে বলেন না ভাই, আমি তো আপনার কাছে এটাই চাই। বললে তো আমরা মেনে নিতে পারতেছি, আমরা বার্তা দিয়ে দিব। আপনি তো লাইসেন্স নাই বলতে পারছেন না, আমি যেমন মুখস্থ বলে ফেললাম। আমি আপনাকে বলছি, আপনি ব্যক্তিগতভাবে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে তো আপনি একটা চ্যানেলের নির্বাহী সম্পাদক, আপনার সম্পাদক মহোদয় আছে, দুজন মিলে একটা লাইসেন্স বলতে পারতেছেন না। একবার বলেন যে তথ্য মন্ত্রণালয়, আরেকবার বলছেন যে প্রেস ক্লাব। আপনি আপনার সামনেই তো কমিউনিকেশন করা হচ্ছে, আপনি কি দেখছেন না? আপনি জি, আপনার সামনেই তো আমি কথা বলছি চেয়ারম্যান মহোদয়। সঠিক, আমি ওনার সাথে স্পেসিফিক আমি ওনাকে ফোন করব, কারণ আমি ওনার বক্তব্য ডেফিনেটলি নিব যে কেন ওনার চ্যানেল থেকে এরকম করা হলো। আমি দিব ওনাকে ফোন দিব না কেন, আমি অবশ্যই ফোন দিব। তার আগে আপনার সাথে কথা বলতে চাই। ব্যক্তিগতভাবে আমাকে সোশ্যাল মিডিয়ার একটা প্যানিক করার কোনো মানে হয় না। আমারও না, আপনি তাহলে শুনেন, আপনাকে আমি এবার কথায় আসেন, যেহেতু আপনি আমাকে আগে থেকে চিনেন, আমার ফ্রেন্ড। শুনেন,
আপনার আম্মা এই ঘটনায় হার্ট অ্যাটাক করেছে। আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে যেভাবে প্রেরিত করা হচ্ছে, হুম। এটা তো আমি এখানে জব করি, আমি তো জবে আমি তথ্য নিতে গিয়েছি। আচ্ছা শুনেন, আমার কথা শুনেন, আপনি তথ্য নিতে গিয়েছেন ঠিক আছে, তো তথ্য নিছেন, কিন্তু আপনি তথ্য নেওয়ার আগে এই চ্যানেলে জব করার আগে আপনার বোঝা উচিত ছিল যে আপনার গভর্নমেন্ট অথরিটি আছে কি না। তো গভর্নমেন্ট অথরিটি যেহেতু আপনি আমার কথা হচ্ছে যে আপনি বলছেন আছে, থাকলে আপনি দেখাবেন। আর এখন আমি আপনাকে সঠিক করে শর্ট করে দিই, যেহেতু আপনি একটা ভালো লাগছে একটা বিষয়, আমার খুব নজর কাটছে আপনার একটা কথা। এক নাম্বার হচ্ছে আপনি আমাকে সম্মান করে কথা বলেছেন। দু নাম্বার হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা হলো আপনি আমার ফ্রেন্ড, আমাকে ফলো করেন, গুড, এটা আমি খুব খুশি হয়েছি। তো এখন আমি আপনার কাছে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে, আমি আপনার একজন ভাই হিসেবে, আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নয়, আমি আপনার একজন ভাই হিসেবে, যেহেতু আপনি আমার ফ্রেন্ড ফলোয়ার, তো আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি আপনার সম্পাদক মহোদয়কে আমার বার্তা পৌঁছে দিবেন যে আপনারা আজকে দিনের ভিতরে, মানে আজকে রাতের ভিতরে, আজকে তো দিন চলছে, রাতের ভিতরে মানে আগামী 24 ঘন্টার ভিতরে হুজুরের সাথে একটা মিট করে ফেলেন, এটা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। না হলে কিন্তু ভাই মানে যিনি দৌড়ায় তিনিও হাঁফায়, যিনি দৌড়ে তিনিও হাঁফায়, বিষয়টা মনে রাখতে হবে আপনাকে। জি, কেমন? আপনি মিট করে ফেলেন 24 ঘন্টার ভিতরে, হুজুরের সাথে একটু মিট করে ফেলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এর আগে রিঙ্কু ভাইয়ের সাথে কথা বলেছি, আমি আবু ভাইয়ের সাথে কথা বলেছি, আমি আরও সেনাবাহিনীর সাথে কথা বলেছি, ডিসির সাথে কথা বলেছি, আমি সবার সাথে কথা বলেছি। বিষয়টা খুবই মানে সারা বাংলাদেশ নড়ে উঠেছে আপনার এই রিপোর্টের কারণে। আলেম ওলামারা ক্ষুব্ধ, এটা নিয়ে আগামী বায়তুল মোকাররমে আগামী শুক্রবারে হতে, মানে কালকে কিন্তু অলরেডি বিক্ষোভের ডাক দিছে, আমি কিন্তু নিষেধ করছি তাদেরকে। ভাই, আমি একটা কথা বলি, আমি এক মুসলমান হিসাবে, আমি হুম। মুসলমান না, ঠিক আছে, যে আমার তো দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কিন্তু ইসলাম অবমাননা করি নাই। কিন্তু আমাকে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমাকে হ্যাসেল করা হচ্ছে আমার ছবি দিয়ে, আমি তো ব্যক্তিগতভাবে, আমার তো ব্যক্তিগত কোনোভাবে আমি ওনাকে কোনো কথা বলতে আসি নাই। আপনি না আসলেও আপনি তো সাংবাদিক সেজে গেছেন, কার্ড নিয়ে গেছেন, ওই কার্ডে তো গভর্নমেন্ট একটা রেজিস্ট্রেশন থাকবে। আমি যে আজকে কুমিল্লা এসেছি, আমার সাথে কিন্তু আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে, আমি গভর্নমেন্ট অথরিটিকে জানাই এসেছি যে আমি কুমিল্লা ঢুকতেছি। আপনি এখানে ঢোকার আগে ওসিকে জানানো উচিত ছিল, বা ইউনোকে জানানো উচিত ছিল, অথবা আপনার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানানো উচিত ছিল। আপনি কাউকে জানান নাই, যেহেতু আপনার অথরিটি নাই। আবার আপনার রেজিস্ট্রেশন থাকলে আপনি কাউকে না জানাইতেন, আপনি নিজে আসতেন, কিন্তু রেজিস্ট্রেশনও নাই। যে কার্ডটা আপনি গভর্নমেন্টের পক্ষ থেকে দেখাইলেন, সেই কার্ডের ভিতরে গভর্নমেন্টের নাম্বার নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই, তাহলে আপনি এই কার্ড কেন দেখাইলেন? আমি আপনাকে প্রথমেই বলেছি যে ইউ জাস্ট টকিং উইথ আওয়ার অনারেবল চেয়ারম্যান, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আই এম ওয়ার্কিং ইন কুমিল্লা 24। আর নাম্বার 3 হচ্ছে এখানের সাথে ওনার কোনো, আমার ব্যক্তিগতভাবে শায়েকের কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশ নাই। আমি এখানে তথ্য নিতে গিয়েছি, তথ্য নিয়ে আমি এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আর ঠিক আছে, আমরা প্রয়োজন আপনার সাথে আমাদের আরও যোগাযোগ হবে। আপনার বোঝা উচিত, আমরা ইতোমধ্যে কুমিল্লার লালমাইয়ের এক ইউনোকে আমরা এরকম ধরেছিলাম, একজন আলেমকে হেনস্থা করার কারণে, আমরা কিন্তু তাকে ছাড়ি নাই। বাকি কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে, উনি ইউনো, আপনি সাধারণ সিভিল মানুষ। হ্যাঁ, তো এখন আপনাকে এটার জন্য কিন্তু অবশ্যই খেসারত গুনতে হবে। আপনি আগামী 24 ঘন্টার ভিতরে হুজুরের সাথে মিট করেন, এটা হচ্ছে আমার লাস্ট মানে কথা আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।